আমি এখানে মোট 8 চামচ দিলাম, যেহেতু আমি 800 মাংসর করছি। এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি। এখানে মাংসটা আমি কিন্তু কোনো তেল দেবো না, আমি কিন্তু মাংসটা এখানে দিয়ে দেবো। এবার আমি এই বাটি ধোয়া জলটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, একদম হাই করবেন না। এবার মাংসটাকে একটু নেড়ে দিলাম। এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এখন ফেরত আসছি ফাইনালি, মাঝখানে একটু নেড়ে দেবো। মাঝে মধ্যে কিন্তু এসে দেখেছেন এরকম চিকেনের আসল তেল আর দইয়ের তেল বেরিয়েছে, দেখুন এরকম করে এসে একটু নেড়ে দেবেন। আর বন্ধুরা, মাংসটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমি দেখাই। মাংসটা এরকম নরম হয়ে গেছে। যে সর্ষেটা বেটে রেখেছি সর্ষেটা আমি দিয়ে দিলাম, তার সঙ্গে কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা সর্ষের তেল এখানে অ্যাড করতে হবে। রান্না, যে কোনো সর্ষে রান্নাতেই সর্ষের তেল তো যাবেই, সেটা ঠিক এইভাবে। যেহেতু এখানে টক দই রয়েছে অতটা, সেই জন্য আমি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি, আর যেহেতু ঠাকুরবাড়ির রান্না সেটা তো বুঝতেই পারছেন, আর নুনটাও এর সঙ্গে সঙ্গে একটু টেস্ট করে নেবেন। আমি যেহেতু দুবার নুন দিয়েছি, একবার ম্যারিনেশনে আর একবার সর্ষে বাটাতে, সেই জন্য একটু নুনটা কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে। এইবার এটা আস্তে আস্তে গা মাখা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সর্ষে চিকেন রেডি। আপনাদের যতটুকুনি গ্রেভি দরকার ঠিক ততটুকুনি গা মাখা করে এবার কিন্তু নামিয়ে নেবেন। ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগবে না। দেখুন কত সিম্পল আর কত চটজলদি রান্নাটা হয়ে গেল।